ট্রাফিক ব্যবস্থাপনায় এআই প্রযুক্তি ব্যবহারের পর এবার আরও কঠোর সিদ্ধান্তে এসেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। দুর্ধর্ষ অপরাধের থেকে শুরু করে চুরি, ডাকাতি, রাহাজানি কোনো কিছুতেই এবার আর পার পাবে না কোনো অপরাধী। মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন ডিএমপির পাতানো এআই প্রযুক্তির কঠোর ফাঁদে। এমনকি দীর্ঘদিন পলাতক আসামিও এই প্রযুক্তি থেকে রক্ষা পাবে না। ঢাকার কোনো ব্যস্ত রাস্তায় পলাতক আসামি বা তালিকাভুক্ত অপরাধী নিশ্চিন্তে হেঁটে যাচ্ছে। সে হয়তো ভেবেছে জনসমুদ্রের মধ্যে নিজেকে রক্ষা করবে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই একটি ক্যামেরা তার মুখের গড়ন বিশ্লেষণ করে কেন্দ্রীয় ডাটাবেজের তথ্যের সঙ্গে মিলিয়ে ফেলল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরপর সংশ্লিষ্ট থানার ডিউটি অফিসার, কন্ট্রোল রুম কিংবা টহল টিমের কাছে পৌঁছে যাবে সতর্কবার্তা, আর মুহূর্তেই শুরু হবে তার উপর কড়া নজরদারি। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে এমন সব তথ্য উঠে এসেছে। এখানেই শেষ নয়। প্রতিবেদনে বলা হয়, চেহারার পরিবর্তন হলেও সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করবে পুলিশের এআই প্রযুক্তি। ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি মুখের বিভিন্ন জৈবিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে পরিচয় শনাক্ত করতে সক্ষম। ফলে কোনো অপরাধী যদি দাড়ি গোঁফ রাখে, চুলের ধরন পরিবর্তন করে কিংবা পোশাক বদল করে, তবু তাকে শনাক্ত করা সম্ভব। ডিএমপির নতুন এই প্রযুক্তির তথ্য ভাণ্ডারে যুক্ত করা হচ্ছে তালিকাভুক্ত প্রায় 2 লাখ অপরাধীর বিস্তারিত তথ্য। বর্তমানে রাজধানীর 23টি গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টে প্রায় 80টি এআই ক্যামেরা এবং 110টি সাধারণ ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। আগামীতে আরও প্রায় 1,500 ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, আইন শৃঙ্খলা রক্ষায় এই প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারে, কিন্তু একই সঙ্গে নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা, তথ্য সুরক্ষা এবং ভুল শনাক্তকরণ রোধে যথাযথ জবাবদিহি ও নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। তারেক আজিজ খান, NPB।